কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক, ও লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক। 3 নাম্বার, আমানতের খেয়ানত করবে যে, মুনাফিক। আচ্ছা বাপেরা, আমরা আমানত বলতে কি বুঝি? টাকা আমানত বুঝি না? শোনেন, আমানতের 5টা ভাগ। কটা? 5টা। কি কি? টাকা আমানত, জায়গা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, কথা আমানত। 5 রকম আমানত। শুধু ভাববেন না টাকা, টাকা দিয়ে আমানত না, আরো 5 রকম ভাগ আছে। একটা হলো টাকা আমানত। আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম, উনি করলেন কি? খেয়ানত করে দিলেন, টাকা আমানত খেয়ানত করলেন। এবার আসছি, আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম, উনি সেটাকে নষ্ট করে দিলেন, তাহলে বস্তু আমানত, খেয়ানত করলেন। আমি ওনার কাছে কিছু জায়গা, 2 কাঠা জায়গা কি 5 কাঠা জায়গা ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? নিজের নামে রেকর্ড করে নিলেন, জায়গা আমানতের খেয়ানত করলেন। এবার আসছি ব্যক্তি আমানত। আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন, তাহলে ব্যক্তি আমানত। আমি একটা কথা ওনাকে বললাম, ভাই এই কথাটা আপনি রাখবেন, দ্বিতীয় কাউকে বলবেন না, আমানতটা রাখবেন। উনি করলেন কি? আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে, উনি সেই কথাটাকে, গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন। কথা আমানত। দেখেছেন বাবা? এবার আসছি, তাহলে 1 নম্বর হলো ওয়াদা করলে খেলাপ করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। 4 নম্বরটা কি শুনে নিন। ঝগড়ার সময় যারা গালাগালি করে, ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালাগালি করে, সে যেই শ্রেণীর লোক হতে পারে, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, যে সাহেব হতে পারে, ওসব দেখার দরকার নেই। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে তারা হলো মুনাফিক। 5 নম্বরটা কি জানেন? খুব মারাত্মক কথা, শাহাদাতু কওলি জুর। যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আমার বাপেরা, খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, কঠিন পাপ হবে আপনার। আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন, কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনো দিন। কারণ মিথ্যা সাক্ষী দেবেন না। সত্য সাক্ষী যদি দিতে পারেন 100% দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। মুনাফিকের নিদর্শন। আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি? নবী তুমি তাদেরকে ভয় দেখাও, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে ভয় করে। তাই আমার বাপেরা, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি, চলুন আল্লাহকে ভয় করি। আর কি করবে? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে? অন্ধের মতো বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে। আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নেই, এটা মনে রাখবেন। নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নেই, তবে বিশেষ ব্যক্তি, বিশেষ কারণ ছাড়া, এটা মাথায় রাখবেন। সামনে রমজান মাস আসছে, রোজার দিকে লক্ষ্য রাখুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সে তার নফসকেই পবিত্র করেছে। আমার বাপেরা, আমাদের দেহে কি করি বলুন তো? আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি, তাই না? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কি করে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায়, তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ করে করে, হারাম খাবার খেয়ে খেয়ে, হারাম খাবার খেয়ে খেয়ে, পাপ কাজ করে করে অন্তরটা কি করে? ময়লা পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। অন্তর, কলব, অন্তর। বাবা, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে ধর্ম করছেন, হ্যাঁ? আপনি অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে নামাজ করছেন, রোজা করছেন, আর ইবাদত করছেন, হ্যাঁ? আপনি কি জানেন কিয়ামতের মাঠে 2 ধরনের প্রশ্ন হবে? কয় ধরন? 2 ধরনের প্রশ্ন হবে। আজকে শুনে যান বাপেরা, কিয়ামতের মাঠে 2 ধরনের প্রশ্ন হবে। 1 নম্বরটা কি? 1 নম্বর হলো
আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি? আল্লাহ বলবেন, এই তুই আমার উপরে 100% বিশ্বাস করেছিলিস, ঈমান এনেছিলিস? তো তখন বান্দা কি বলবে? আল্লাহ 100% তো ঈমান এনেছিলাম, কিন্তু কখনো কখনো 50% হয়ে গেছে। যাই হোক। রোজা রেখেছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি, বুড়ো বয়সে রেখেছিলাম। নামাজ পড়েছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরা ঈদটাই পড়েছিলাম, আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম, তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিইনি। ও, জাকাত দিয়েছিলিস? হ্যাঁ, গরিবদের দান করতাম। 4 লক্ষ টাকা জাকাত হয়েছিল, 50,000 টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, ক লক্ষ টাকা জাকাত হয়েছে? 4 লক্ষ টাকা জাকাত হয়েছে, 50,000 টাকা শাড়ি এনে দিয়েছে। লোক মনে করলো জাকাত পাপ, খবরদার নয়। চলেন, তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমরা ধরা পড়বো কিয়ামতের মাঠে কোন প্রশ্ন জানেন? বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন ধরা পড়ে যাবো বাপ। আল্লাহ বলবেন, এদিকে আয়, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিলিস? তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা ছিল, বেপর্দায় নিয়ে ঘুরিয়েছিলিস, মনে আছে? একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢুকাবে, তারপর ওই মেয়েটি জাহান্নামায় ঢুকবে। কে কে? তার বাপ, তার বড় ভাই বা দাদা, তার স্বামী, তার পেটের ছেলে। আমার বাবাজিদের আজ বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছি বাপ, খুব দুঃখের সহিত বলে যাচ্ছি। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে ক শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা? 4 শ্রেণীর। কে কে? আপনার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 শ্রেণীর মহিলা, এরা জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? আজকে শুনে যান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, জান্নাতি মহিলার পরিচয়টা কি একটু বলুন, আর জাহান্নামী নারীর পরিচয়টা কি বলুন। আল্লাহ নবী বললেন, যে নারীর মধ্যে, যে সমস্ত নারীদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। কি কি? আজকে শুনে যান। 1 নম্বর নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি বলল? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম। শুনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, যে নারী স্বামীকে দেখতে পারে না, স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীকে দেখতে পারে না, খিটখিটে মেজাজ দেখায়, যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে। একটা নারীর জন্য আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। বাবা, এই ওয়াজগুলো সাধারণত হয় না, তবে আমি বলে যাচ্ছি। 1 নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আপনার বাড়িতে যাবেন, এটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। আপনি বাড়ি যাবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ইমানটাকে নষ্ট করো না। আপনার বোন যদি এরকম আচরণ করে, বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি কেমন ভাই বলতে পারেন না? এই গলা নামিয়ে কথা বল, এইটুকু ক্ষমতা নেই আপনার? আপনাকে তো কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি ধর্ম করতে বসেছেন? আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, সত্যিকারের যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন, আর সত্যিকারের যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, আপনি আপনার মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয় জানিস না? আর আপনি কি করেন? সেটা করেন না, আরো বরং মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিনাখা থানায় বধূ নির্যাতন কেস করছে। আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন? সহজ নয়। এবার আসছি 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর
দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এই স্বামীর পরিবারের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে ওই নারী জাহান্নামী, যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কি দিয়েছো, তোমার সঙ্গে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, আমার মতো বিয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে স্বামীকে। এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে, বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। বাবা বাড়িতে গিয়ে ভাববেন, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করুন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা পারফেক্ট। 2 নাম্বার ধরা হবে আপনি বাপ হিসেবে কতটা পারফেক্ট। 3 নাম্বার ধরা হবে আপনি ছেলে হিসেবে কতটা পারফেক্ট, বাপের হক আদায় করেছেন, মায়ের হক আদায় করেছেন। তারপরে ধরা হবে 4 নাম্বার ভাই হিসেবে কতটা পারফেক্ট। বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, সম্পত্তিগুলো দিয়েছেন, ফারাইজি অংশ দেননি। শুধু তাই না, আরও ধরা হবে আপনি মামা হিসেবে কতটা পারফেক্ট, আপনি খালু হিসেবে কতটা পারফেক্ট, আপনি দুলাভাই হিসেবে কতটা পারফেক্ট, আপনি জামাইবাবু কি বলেন, আপনারা জামাইবাবু বলেন নাকি, ফুপুর বরকে কি বলেন, জামাইবাবু হিসেবে কতটা পারফেক্ট। তারপরে শুনবেন, আর দুটো একটু শুনে যান দয়া করে, দাদু হিসাবে কতটা পারফেক্ট। দাদু, দাদু আপনারা কি বলেন, দাদু বলেন তো, বাপের বাপকে কি বলেন, দাদু। আমরাও দাদু বলি, আমরা দাদা বলি, যাই হোক, দাদা দাদু একই বাবা। দাদু হিসাবে কতটা পারফেক্ট। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেকে অত দেখে না, মেজর ছেলেটা একটু পয়সা টয়সা দেয় তো, তাকে একটু লজেন কিনে দেয়, খাবার খাওয়ায়। দাদু হওয়া খুব কঠিন, কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, আল্লাহ ধরবেন। তারপরে আসছি লাস্ট, নানা হিসাবে কতটা পারফেক্ট আপনি। আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই চিন্তাটি করবেন, বাড়ি থেকে ভাববেন। চলুন, তাই আল্লাহ পাক বললেন ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে। পবিত্র কাকে বলে? শুধু ওই সাবান দিয়ে ডলা না, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। পাপ কাজ থেকে, হারাম খাবার বর্জন করুন, হালালকে গ্রহণ করুন, পাপ থেকে দূরে সরে থাকুন। একটা কথা বারে বারে বলছি, পাপ থেকে দূরে সরে থাকুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওয়াইলাইহিল মাসির, ফিরে যেতে হবে, ওয়াইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক বলছেন আমার কাছে তোদের ফিরে আসতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আসার পরে কি করবো জানিস, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা কাজগুলো করেছিস সব খবর তোদের দিয়ে দেবো। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন, আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াস্তাবিন আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক হতে পারে না, ঠিক না বেঠিক? যাদের চোখ আছে তারা বুঝে নেবে, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝে নেবে। আর যাদের চোখ নেই, অন্ধের মতো শুনেও না শোনার ভান করে চলে, ওরা হলো অন্ধ, ওদের কোনো দাম নেই। আল্লাহ পাক বললেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, একটা কাফের আর মোমেন দুটো কোনোদিন এক হতে পারে না, ঠিক না বেঠিক? কাফের অস্বীকারী, আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকারী হলো কাফের, আল্লাহকে নবীকে অস্বীকারী হলো কাফের। সে আর যে আল্লাহ নবীকে বিশ্বাস করে, দুটো এক হতে পারে না। তাই আল্লাহ বলছেন ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক নয়। চোখ কাদের আছে? মোমেনের হলো চোখ, মোমেন বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে। আর যাদের চোখ নেই, চোখ থাকতে অন্ধ, ও চোখের কোনো দাম নেই। চলুন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার আর আলো দুটো এক নয়, অন্ধকার আর আলো দুটো কোনোদিন এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্র দুটো এক নয়। তারপর আল্লাহ পাক কি বলছেন
ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। মৃত আর জীবিত দুটো এক নয়। কতগুলো উদাহরণ দিল দেখুন। এক নম্বর উদাহরণ দিল চোখওয়ালা আর অন্ধ এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, আলো আর অন্ধকার এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, কি রৌদ্র আর ছায়া দুটো এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, বলছেন ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত এক নয়। ভাবতে পেরেছেন? এই জীবিত আর মৃত সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। আল্লাহ রাসূল বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর আরাধনা উপাসনা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে হলো যে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করে না, ওই ব্যক্তি দুটো এক হতে পারে? দুটো এক নয়। যে আল্লাহর জিকির আরাধনা উপাসনা বিশ্বাস করলো ও হলো জীবিত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করলো না ও হলো মৃত ব্যক্তি। তাই আল্লাহ পাক বললেন ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ পাক বলছেন চোখ ওই জীবিত আর মৃত ব্যক্তি এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইসমুউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে শোনায়। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, হে নবী আপনি শোনাতে পারবেন না যে কবরে শায়িত আছে। কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে আপনি শোনাতে পারবেন না যতক্ষণ না আমি আল্লাহ আপনাকে অনুমতিটা দিই। এখান থেকে অনেক দীর্ঘ আলোচনা, এটা আমি এই দীর্ঘ আলোচনায় গেলাম না। আল্লাহ পাক বলছেন ওমা ইস্তাবি ইন্নাল্লাহ ইসমুউ মান ইয়াশা, আর নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে শোনান, যাকে খুশি তাকে শোনান। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, নবী আপনি শোনাতে পারবেন না যে কবরস্থ হয়ে আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযির, আপনি কেবলমাত্র একজন ভয় দেখানেওয়ালা। আপনি মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে শুধু বাশীর ও নাজির করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় দেওয়া। জাহান্নামার ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন, এজন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুতরাং আপনি মানুষকে এটাই বলুন ইন আনতা ইল্লা নাজির, আপনি কেবলমাত্র শুধু মানুষকে ভয় দেখাবেন, জাহান্নামার ভয়টা তাদেরকে দেখান। আর আল্লাহ বলছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সত্যের উপরে, আর বাশীরা ওয়া নাযীরা যেটা বলছিলাম সুসংবাদদাতা এবং ভয় দেখানেওয়ালার জন্য। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো মানুষ নেই যে তাকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইনি পৃথিবীতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমরা সেগুলোকে শুনেছি কিন্তু আমল করিনি, বুঝেছি আমল করিনি। আমাদের সমস্যা হলো ওই জায়গাটায় আমলের অভাব হলো আমাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আল্লাহ বলছেন নবীকে, নবী তারা যদি আপনাকে মিথ্যা বলে তাহলে আপনি কি করবেন? ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জানবেন ওদের পূর্ববর্তীরাও মিথ্যা কথা বলেছিল। জাআতুহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে এসেছিল আল্লাহর তরফ থেকে, তাদের কাছে এসেছিল রসুল আল্লাহর তরফ থেকে এবং দলিল নিয়ে এসেছিল। প্রত্যেকটা নবী রসুল তারা এসেছেন দলিল নিয়ে, যাকে আল্লাহ পাক যে কিতাব দিয়ে পাঠিয়েছেন সেই কিতাব নিয়ে তারা এসে বলেছিল একটাই কথা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। প্রত্যেকটা নবী রসুল বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। মানুষদের কাছে এসে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহকেও ভয় করেনি আর রসুলদেরকে অনুসরণ করেনি, নবীদেরকে অনুসরণ করেনি, বরং উল্টে নবীদের সঙ্গে খারাপ আচরণ করে কাউকে মেরে দিয়েছে, কারোর প্রতি অত্যাচার করেছে, বিভিন্ন দিকের অত্যাচার করেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি, তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব এসে গেছে।
আর আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আল্লাহ পাক বললেন তাদের কাছে অবিজুবুরি অবিল কিতাবিল মুনির, ছোট ছোট সহিফা এসেছে আর প্রকাশ্য কেতাব এসেছে। এই জুবুর শব্দটা এসেছে, জুবুর শব্দের অর্থ হলো ছোট ছোট কেতাব, ছোট ছোট সহিফা। আর কিতাবুল মুনির হচ্ছে প্রকাশ্য দীপ্তময় কেতাব তাদের কাছে এসেছে। আল্লাহ পাক বলছেন সুম্মা খসদুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, আমি আল্লাহ ধরেছি তাদেরকে যারা কুফরি করেছে, আমার কেতাবকে অস্বীকার করেছে, তাদের অবস্থা কেমন ছিল নবী একবার লক্ষ্য করে দেখুন। এরপরে আল্লাহ পাক বলছেন বান্দা লক্ষ্য করো, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর, একটা রুকু শেষ করলাম, এরপরে পরের রুকু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বাপেরা, যাই হোক আপনাদের কাছে পরবর্তী বক্তা এসে গেছেন, আর কয়েক মিনিটের মধ্যে আচ্ছা এশার আজান হবে, এই পর্যন্ত থাক।